কোরআন প্রচারিত হলে, প্রসারিত হলে আমাদের নেতৃত্ব থাকবে না। এরাও বুঝেছিল বলেই বাধা দিত। আলেমরা ছিল টার্গেট, ঠিক না বেঠিক? জামাত, হেফাজত, খেলাফত এরাই ছিল টার্গেট। কেন টার্গেট ছিল বন্ধুরা? কি কারণে টার্গেট ছিল? আমি যেহেতু তাফসীর সূরা সাফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতে আমাকে কথা বলবো, তো ভূমিকাতে কথাগুলো বলতেই হচ্ছে। ওরা কেন এদেরকে টার্গেট করেছিল দেখেন, ওদের কর্মগুলো দেখেন। যেই কাজগুলো আমাদের ঈমানকে ধ্বংস করেছে, আমাদের ঈমানকে নষ্ট করেছে, আমাদেরকে বেঈমান বানিয়েছে, আমাদেরকে মুশরিকের খাতায় নাম লিখিয়েছে এদেশের মুসলমানদের, ওদের কার্যক্রম কি কি কাজ ছিল সেগুলো আজকে কোরআনে কথা বলবো। এই কোরআনের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল শুধু না, বরং রাষ্ট্রীয় ভাবে যেখানে যেখানে কোরআন ছিল সেখান থেকে তারা কেটে ছেড়ে বাদ দিয়েছিল। ঠিক না? ঠিক। দেখেন, সংবিধানে বিসমিল্লাহ ছিল কিনা? ছিল। আপনাদের ইতিহাস জানা দরকার। স্বাধীনতার পরে ৭২ সালে যে সংবিধান তৈরি করেছিল শেখ মুজিবুর রহমান, ডক্টর কামাল হোসেনকে দ্বিতীয় সংবিধান বানায়, ওই সংবিধানে বিসমিল্লাহ ছিল না। ওদের আদি শিকড় দেখেন, ওই সংবিধানে বিসমিল্লাহ ছিল না। ওই সংবিধানটা তৈরি করলো, বিসমিল্লাহ দেয় নাই। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এলেন যখন, উনি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করলেন শুরুতেই। সুবহানাল্লাহ। কি এটা ভালো কাজ না? কথা বলেন। কারণ ইসলামের মূলনীতি হচ্ছে আপনি যে কাজ করবেন বিসমিল্লাহ দিয়ে। ঘর থেকে বেরোবেন বিসমিল্লাহ, খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ, কাজ শুরু করবেন বিসমিল্লাহ, এটা আল্লাহর বিধান। চিঠি লিখবেন শুরুতে বিসমিল্লাহ, প্রেমের চিঠি না। এ পোলাপান, ওই জায়গায় আবার বিসমিল্লাহ লাগাস না। চিঠি লিখা কিন্তু অবৈধ চিঠি লিখা হারাম, লিখতে যাস না। কত শুনি বলতে পারো হুজুর আবার চিঠি লিখা বলতে বিসমিল্লাহ লাগাই দিস, তাহলে আমরা বিসমিল্লাহ বলে যাচ্ছা তাই করি, তা তো করা যাবে না। কি বলেন? চিঠির প্রথমে হোক, বইয়ের প্রথমে, সব জায়গায় বিসমিল্লাহ আগে থাকতে হবে। এখন উনি বিসমিল্লাহ লাগালেন, আর এরা কি করলো? সেই শেখের বেটি তিনি করলেন, সংসদে বসে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ ওটা কেটে বাদ দিলেন। শুধু বিসমিল্লাহ কাটেন নাই, সংবিধানের ভূমিকাতে লেখা ছিল একটা লাইন, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ঈমান বিল্লাহ, সেই লাইনটা কেটে বাদ দিল। এখন আপনারা বলুন, যেই বেচারারা বিসমিল্লাহ কাটলো, ঈমান কেটে বাদ দিল, এরা কি ঈমানদার না বেঈমান? এটা জবান খুলে বলে ঈমানটা তাজা করে, এরা ঈমানদার না বেঈমান? হজ যদি করে, কালো পট্টি বাঁধতে হজ করল, আসলে কি ঈমানদার? নিজেরা হাতে করে বিসমিল্লাহ কেটেছে, ঈমান কেটেছে। ওরা কাটলো, ৩০০ এমপি কাটলো, ওরা বেঈমান হলো। আমরা তো গৌরম্বার পাশের লোক, এই গ্রামের নাম কি মাসকাটা, মাসকাটা বেতাগার লোক, আমরা তো আর কাটিনি নাকি? আমরা কি অপরাধী? কথা কর, অপরাধী না? কে বলেছে অপরাধী না? যারা তাদের সাপোর্টার, ভোটার। আজকে এমন কিছু কথা বলবো, একটু দয়া করে সহ্য করে শুনবেন, ধৈর্য ধরে শুনবেন। মনে অনেক কষ্ট আছে তো। বাংলাদেশের যেসব মাহফিল গুলো আমার বন্ধ করতে, সেগুলো চালু করছে। জেল কাটা মাহফিল করে আসলাম সেদিন, অনেকগুলো, আরো সামনে আছে। যেসব মঞ্চে উঠতে ডিস্টার্ব করেছে, বাধা দিয়ে বন্ধ করেছে, আমাদের অপরাধ ছিল কোরআন থেকে হক কথাগুলো বলেছি। ওরা বিসমিল্লাহ কেটেছে, আমরা তার প্রতিবাদ করেছি। আজকে নয়, তখন বলেছি, প্রতিবাদ করেই মামলা খেয়েছি, জেলে খেটেছি। আর প্রতিবাদ করতাম বলেই
আমাদের মাহফিলে বাধা দিত। কথা বলেন ও বন্ধুরা আমার। কাজী যারা এসেছেন দাঁড়িয়েছেন প্রাণ ভরে কতগুলো শুনবেন। যারা সাপোর্টার তারা বিপদে পড়বে কি পড়বে না আমি কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। একটা গেল সংবিধান কাটলো, এবার কি করেছে তারা কি কি কাটলো সেগুলো শোনেন আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কাটছে, মুসলিম কেটে বাদ দিছে। কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ দিছে। খেয়াল করেন, মুসলিম কারা ইসলাম কারা। আচ্ছা বলেন এবার তাহলে মুসলমান বলা যাবে? যারা নিজেরা হাতে করে মুসলিম কেটে বাদ দেয়, ইসলাম কেটে বাদ দেয়, শুধু এ না, শুধু এই মহিলা নয়, এর বাবা তার দলের নাম থেকে মুসলিম কেটে বাদ দেয়। ওই দলের নাম ছিল কি? মুসলিম আওয়ামী লীগ। আওয়ামী লীগ আগে মুসলিম ছিল, সেই মুসলিম শব্দ কেটে বাদ দেয়। ইতিহাস বানানো নয়, বাস্তব। তবে যারা নিজেরা হাতে করে মুসলিম কাটে ইসলাম কাটে এরা কি মুসলমান? যারা মুসলমান না বুঝের জাত। বন্ধুরা এরপরে আর একটা কথা বলতে হয়, তাহলে বিসমিল্লাহ কাটলো, ইমান কাটলো, ইসলাম মুসলিম কাটলো, আর কি কাটলো? ঢাকা ইউনিভার্সিটির হাজী মোহাম্মদ মহসিন হল। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে ছিলাম, তখন লেখা হাজী মোহাম্মদ মহসিন হল। এখন যেই দেখেন শুধু মহসিন হল, হাজিও কাটা মোহাম্মদও কাটা। নবী মোহাম্মদের নামটা যারা সইতে পারে না কেটে বাদ দেয়। প্রাইমারি স্কুলের যে বইগুলো দেখবেন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনী ছিল, বিদায়ের ভাষণ ছিল, এগুলো কেটে কেটে বাদ দিয়েছে। নবী মোহাম্মদের নাম কাটলো, বইয়ের পাতা থেকে নবীর জীবনী কাটলো, বিদায়ের ভাষণ কাটলো, এরা কি নবী মোহাম্মদের উম্মত হতে পারে না? আবু জেহেলের উম্মত। জোরে বলেন। কি রাগ করছেন নাকি কথাগুলো শুনে? মাইন্ড করছেন? আমার ভাই বন্ধুরা, তাই যদি হয় যারা এই কাজগুলো করেছে আরো কাজ করেছে, বলতে বলতে তো সারা রাত লাগবে, কষ্ট নিচ্ছেন নাকি? মন খারাপ করেন? আচ্ছা আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। এখন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, এটা কার কথা? জোরে বলি কার কথা? জবান করে বলি কার কথা? এখন ওরা বলল না মিল্লাত আবিকুম বাপজান, ঠিক না ঠিক? তাহলে এই জায়গা চেঞ্জ করেছি, জাতির পিতা পরিবর্তন করে ফেলল, কোরআনে আয়াত পরিবর্তন করে ফেলেছে, ঠিক না ঠিক? এখন বলেন জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়ে যারা ওই লোকটাকে মেনেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে মিটিং করে বলেছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা অফিস আদালতে জাতির পিতা বলেছেন বাবাজানকে, তাদের কি ঈমান আছে? ওরা কি মুসলমান হবে? থাকতে পারবে না? ঈমান কাটা, মুসলমান কাটা, জাতির পিতা কাটা, মুহাম্মদ কাটা, ওরা কপাল ফাটা, তুই হলে আবু জেহেলের বেটা। বন্ধুরা আমি এই কথা আজকে নয় 16 বছর বলেছি, এখনো বলছি, বলবো। এইগুলো এখন এর জন্য বলছি, ও বন্ধুরা রাগ করেন না। কি বাবা উঠছেন কেন? মাইন্ড করলেন নাকি? চাচা রাগ করলেন? হ্যাঁ রাগ করলেন নাকি? শুনে দেখেন তো।
ও মাইনাস ফর্মুলা, আচ্ছা যাক, তাহলে অসুবিধা নেই। কোন লোক যদি একথা মাইন্ড করে চলে যায় তাহলে সে কিন্তু ওদের লোক, আমরা বুঝি না বসিনি ভাবো, আজকে চিহ্নিত হবে এখানে, ঠিক না? ঠিক। শুরুতেই না ও বন্ধুরা, ওরা আরো অন্যায় করেছে, আপনি হিসাব মিলাইতে পারবেন না। আসেন, এই যে কাজগুলো করেছে, কাটাকাটি ফাটাফাটি যা কিছু করলো, ওরা তো মুসলমান ইমানদার হবে না, বেঈমানের জাত, আবু জাহেলের জাত। যারা গ্রামে বসে সাপোর্ট করছেন তাদের উপায় হবে কি? গ্রামের হাজী সাহেব, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা অনেক লোক সাপোর্টার ছিলেন না? ওদের অবস্থা হবে কি? ওরা কারা? ওরা কোন শ্রেণীর মানুষ? আল্লাহ বলছেন, শোনেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কথাকার আল্লাহ কয়, যাদের অন্তর দিলাম, চিন্তা ভাবনা করলো না, বিবেক বিবেচনা করলো না, চক্ষু দিলাম, চক্ষু দিয়ে দেখলো না, কান দিলাম, কান দিয়ে শুনলো না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত পশু। গৃহপালিত, চুপ করেছিল, কানেও শুনে না, চোখে দেখেও দেখে না। চোখে দেখলো, পরিষ্কার চোখে দেখলো, সাতটা চত্বরে গুলির পরে গুলি, লাশের পরে লাশ। কানে শুনলো কান্নার আওয়াজ, তারপরে বিশ্বাস করতো না, ঠিক না? ঠিক। এরপরও সাপোর্ট করতো, অন্তর দিয়ে ভাবলো না, ওদেরকে সাপোর্ট দিয়ে গেল। আমার ভাই বন্ধুরা, আল্লাহ কয় এগুলো গৃহপালিত পশু, আনাম মানে গৃহপালিত পশু, ডোমেস্টিক এনিম্যাল, জানোয়ার, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া। কার কথা এটা? আমার কথা বলবে, কার কথা? কে রাগ করছেন নাকি ভাই? ওই তিনটে লোক রাগ করলো না, যুবক ছেলে উঠিস কেন? কি রে? গ্রামের মানুষের নীরব সাপোর্টার, নীরব ভোটার, তুমি চুপ করেছিলে, মুখে কুলুপ এঁটেছিলে, ঘাপটি মেরেছিলে। তুমি কি জানো তোমার কত বড় ক্ষতি হয়ে গেছে? শোনো, আমি আয়াতটা শোনায় যাই, কেন বলছি দরদি বন্ধুরা, আমি চাই গ্রামে গঞ্জে যারা এরকম ছিল একটু ভালো হয়ে যাও। আল্লাহ কয়, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি, সূরা নিসা 85 নম্বর আয়াত, যেই ব্যক্তি ভালো কাজে, ভালো দলে, ভালো নেতার সাপোর্ট করবে, ওই নেতার দ্বারা, ওই দলের দ্বারা যত ভালো কাজ হবে সে ওই নেকিগুলো সবগুলো পাবে। আর যেই ব্যক্তি খারাপ দলে, খারাপ নেতারা সাপোর্ট করে, যত খারাপ অন্যায় কাজ করবে সব অন্যায়ের গুনাহ তোমার আমলনামায় জমা হবে। এটা সাউন্ড দিয়ে বরং করেছে কথা কয়, তার বিসমিল্লাহ কাটলো, গ্রামে বসে তুমি বিসমিল্লাহ কাটার আসামি, কথা বলেন। ঢাকায় বসে মুহাম্মদ কাটে, আর তুমি এই জায়গায় মুহাম্মদের দরুদ পড়ি নামাজ পড়ো, ওদিকে তোমার নবী কাটা, কথা বলেন। ও বন্ধুরা,
এই জিনিসটা থিওরিতে বোঝা দরকার। আগে কিয়ামতের মাঠে দেখবেন আপনার আমলনামায় সাইদির খুনের গুনাহ। কি আমি তো ভালোবাসতাম, আমার বাড়ি হুজুররা খাইতো, ইমাম সাহেব খাইতো, আর হুজুর মারার গুনাহ আমার আমলনামায়। কি সর্বনাশ! আল্লাহ এই ফেরেশতা ভুল করে লিখেছে, ফেরেশতা মিস্টেক করিয়েছে। আল্লাহ দাঁড়া দেখি নেই আসলে কি ঘটনা। তুই তো মিষ্টি খাইলি সাইদের রায়ের পরে, কথা কন। সাইদিকে যারা মেডিকেল ক্লিন করে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়ে রাজাকার বানায়া, যুদ্ধ অপরাধী বানায়া ফাঁসির রায় দিছিল মানিক্কা, মানিক্কা। সেই মানিক্যের এখন কি হালাত, দাড়ি রেখি পালাইতেছিল, ধরা পড়ে গেল। আবার এমন একটা শট দিছে বলে একটা বিসি শট হয়ে গেছে। ওরা রায় দিয়েছে আর তুমি মাস্টারবায় বসি, গৌরম্বায় বসি সেই গুনার ভাগিদার। কথা কন, জোরে বলেন। অসংখ্য আলেমকে হত্যা করেছে। আবু সাইদ সহ হাজার হাজার ছোট্ট বাচ্চাগুলো হত্যা করেছে। 4 বছরের বাচ্চার কপালে গুলি, ঠিক কিনা কন? এই সব গুলি করে যা মারলো, এই মারার গুনাহ তোমার আমলনামায় জমা। আর কি ভাষা বলবো? ও গ্রামবাসী ভাইরা, ফকিরার বাগেরার ভাইরা, ওরা যত পাপ করেছে প্রত্যেকটা পাপ আপনার আমলনামায় জমা। এখন বলতে পারেন হুজুর, ওরা তো তাদের মেরেছে যারা রাজনীতি করে, যারা দল পার্টি করে, যারা মিছিল মিটিং করে, তাদের মেরেছে। ওরা ফিতনা সৃষ্টি করছে তাই মেরেছে, ওরা যুদ্ধ অপরাধী তাই মেরেছে। আসুন এবার আসুন যে আয়াতের আলোচনা করতে চাইছিলাম, কোন সূরা? এটা কথা বল, কোন সূরা? সূরাতুস সাফ, মনে আছে? সাফ। যে আয়াতটা পড়েছি 4 নম্বর আয়াত, এর শানে নজুলটা কি জানেন? আল্লাহ নবীর সাহাবীরা মদিনার মসজিদে বসে আলোচনা করতেছে, ইসলামের বিজয় পতাকা উড়েছে। এখন ওরা বসে বসে আলোচনা করে, তাই তো নবীজির কাছে একটা জানা দরকার, আমরা বসে বসে কেমনে আমল করে জান্নাত পাইতে পারি। এমন কোন আমল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। সাহাবীরা মদিনার মসজিদে বসে আলোচনা করে, নবীর কাছে একটা ফতোয়া জানা দরকার, এমন কোন আমল আছে যেই আমলটা আল্লাহর কাছে আহাব্বু, অধিক প্রিয়। ইসমে তাফজিলে সিগা, সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটা? সাহাবীরা পরামর্শ করি, নবীর কাছে জানতে হবে সবচেয়ে আল্লাহর পছন্দনীয় আমল কোনটা হবে। তাসবিহ করা হবে, তাহলিল করা হবে কোনটা? নাকি নামাজ পড়া, নাকি না তাহাজ্জুদের নামাজ পড়া? আমাদের বুবু তাহাজ্জুদের নামাজ পড়তো না? কথা কয় না কে? তাহাজ্জুদ পড়তে শুনেছেন না? আমি 5ই আগস্টের দিন গণভবনে আমি গিয়েছিলাম, আন্দোলনের মাঠে ছিলাম, ঢাকার রাজপথে ছিলাম, গণভবন ঘেরাও করতে ফজরের পরে এসে বের হয়েছি রাস্তায়, লক্ষ লক্ষ জনতা। আমি তো ঢাকা শহরে যা বুঝলাম, পরে যা দেখলাম, অন্তত 1 কোটি বীর জনতা। সুবহানাল্লাহ। সেনাপ্রধান বলেছিল গুলি চালাতে পারবো না, কিন্তু মরার সময়, পতনের সময় ওরা চাঙ্গা হয়ে যায়। ফেরাউনও পতনের আগে চাঙ্গা, খুনের নেশায় মাতোয়ারা। নমরুদ খুনের নেশায় মাতোয়ারা, আবু জেহেল খুনের নেশায় মাতোয়ারা ছিল।
ওরা রক্ত চুষা, ওরা খুন ছাড়া কিছু বোঝে না। কথা বলেন। 45 মিনিট টাইম, তখন সেনাপ্রধানকে বলে গুলি চালা। তোর সেনাপ্রধান বানাইছি তো, কেন বানাইলাম? গুলি চালা। শাহবাগ থেকে লক্ষ লক্ষ জনতা, মোহাম্মদপুর থেকে লক্ষ লক্ষ জনতা, মিরপুর থেকে লাখ লাখ, উত্তরা থেকে লাখ লাখ। আপনি টিভি ক্যামেরা দেখেন, টিভিতে দেখানো হচ্ছে, অন করে দেখেন। 45 মিনিট লাগবে গণভবনে ঢুকতে। গোয়েন্দা রিপোর্ট, 45 মিনিটের ভিতরে পুরো গণভবন লক্ষ লক্ষ জনগণ ঢুকে যাবে। গুলি চালাবো কয়টা? বলে যা আছে সব মার। এইবার বলেন তো, যারা ওর সাপোর্টার দল করেছেন, এত বড় খুনির পিছনে ছিলেন, আহারে সি সি সি। তখন ওকে গুলি চালা, সে পরের বলে না 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 না, আর গুলি চলবে না। যদি আপনি বাঁচতে চান, এখন রেডি হয় আপনার পার করে দিই, নইলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনার বাবার লাশ তো পাওয়া গেছে, আপনার পাওয়া যাবে বলে মনে হয় না। তাড়াতাড়ি কেটে পড়েন, গুছাই নেন। ঠিক না ঠিক? জোরে বলেন। আবার ভারত উস্কানি দিচ্ছে, ওই পারে গেছে না, দিল্লি যেয়ে পড়ছে তো। সাইদি সাহেব বলেছিল এমন ধাক্কা দেবো মামু বাড়ি যেই পড়বা। আচ্ছা যা, সেই জায়গায় পড়লো, বুঝলাম। আল্লাহর ওলি তো আল্লামা সাইদি, ঠিক না বেটি? তার চেয়ে বড় পীর বাংলাদেশে আমার চোখে আর মিলবে। ও ভাইরা আমার, এখন ভারত কোন কোন করে, বুবুরে নিয়ে মোদি খেলা করে। হ্যাঁ খেলা করো, খেলো, শুধু ওইটা নিয়ে খেলা, আর কিছু খেলো না। বাংলাদেশ নিয়ে খেলতেছ না, খেলা হবে, আসলে খেলা হবে, ঠিক না ঠিক? এসে দেখো মোদি মিয়া, গতকাল আমার দেশের প্রাক্তন আর্মিদের সমাবেশ হয়েছে এবং সমস্ত সেনাপ্রধান, সেনা অফিসাররা বলেছে ভারত এখন 72-এর আর্মিরা, এটা শেখ হাসিনার আর্মিরা, স্বাধীন বাংলার আবু সাইদের রক্তে ভেজা আর্মি। এই বাংলার আর্মি শুধু নয়, 17 কোটি জনগণ সাথে থাকবে। ভারত যদি 1 ইঞ্চি জায়গায় হাত দেয়, ভারতকে বুঝিয়ে দেওয়া হবে, না জবাব দেওয়া হবে। রাজি আছেন কিনা? 2 হাত তুলে দেখা। একটু গরম পানি চাটা দে, হয় তোর তো মনীষ কিনে দেখছ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আপনারা কি রাজি আছেন সত্যি সত্যি? যদি ঢাকাতে যাবেন তো, আগরতলায় আমাদের হাই কমিশনে হামলা করেছে, আমাদের ভাই অফিসারদেরকে মেরে পিটিয়ে বের করে দিয়েছে, আমাদের এই সোনার বাংলার পতাকা ছিঁড়ে পুড়িয়েছে। ওদের ক্ষমা হতে পারে না, ক্ষমা হতে পারে না, ঠিক না ঠিক? মমতা ব্যানার্জি তার নেতারা কলকাতায় বসে সাংবাদিক সম্মেলন করে বলেছে, ওরা কি কলকাতার আবর্জনা দিয়ে বাংলাদেশ ঢেকে দেবে? এর জবাব দিতে হবে কি হবে না? আমি জবাব দিতে সেদিন সারদা রাজশাহী পুলিশ একাডেমির সামনে সমস্ত পুলিশকে বলেছি, রেডি থাকো। বাংলার মুসলমান, এই সরকারি মুসলমান টয়লেট করে টিস্যু পেপারটা ছুঁড়ে মারবে, কলকাতা ঢেকে যাবে, ঢেকে যাবে। বাড়াবাড়ি করলে মমতা তোর কলকাতা বাংলা মুসলমান দখল করে নেবে। ভেবেছিস কি তোরা? এখন তো রক্তের তেজ দেখিস নাই, ঠিক না বেটি? শুধু পুলাপান লাগাইছিলাম তাই পালাইছিস। পুলাপান দি কি কথা খান কেন? আসল সৈন্য তো বেরোয়নি, ঠিক না ঠিক? যারা বলেন বন্ধুরা আমার, ওই জালুতের কাহিনী যখন পড়ি সূরা বাকারার ভিতরে, জালুত 3 লক্ষ সৈন্য নিয়ে দাঁড়াইছে যুদ্ধের মাঠে। মুসলমান ইবনে কাসিরের বর্ণনায় 4000,